ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আর আজকে সকালে উঠেছি আমি অনেক ভোরে, প্রায় ক্রাক ভোরে বলতে পারো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। জল খাবে? আচ্ছা দেবো। শুভ নববর্ষের প্রথম দিনটিতে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জীবনে যতই কষ্ট থাক না কেন, সন্তানের খুশিটাই কিন্তু একটা আলাদাই এনার্জি দেয়। সকাল সকাল সোনাইকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। এই ড্রেসটা যেটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো আছো? শুভ নববর্ষ, আমি নতুন জামা পরেছি, কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। বলো বাই, বলো সবাইকে। এটা হামি দিয়ে দাও এমনি করে। তো এখানে দেখো সোনাইকে আমি একটু ফোনটা দিয়ে বসিয়ে দিলাম, ওর খাবারটা রেডি করব। নাহলে একদমই বায়না করছিল, কোল থেকে নামছিল না। তো সেজন্য ভাবলাম চলো ওকে এটার মধ্যে একটু বিজি করে খাবারটা বানিয়ে ফেলি। দিদিকে বাই করে দাও, চলো। শরীরটা আমার খুব একটা ভালো নেই, কিন্তু তবুও সোনাই ঘুম থেকে উঠে বলছে মা আইসক্রিম খাবো, চকলেট খাবো। তো সেই জন্য ছেলের কথা আর তো ফেলা যায় না, তাও আবার বছরের প্রথম দিন। তো দেখো ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর সোনাই করে, সামনে মোড়ের দোকানে যাচ্ছি, কিছু কিনে আনবো। তুমি কি কিনবে সোনাই? হ্যাঁ, তো তুমি কি কিনতে যাচ্ছ? দোকান কি কিনতে যাচ্ছ বলো? কি কিনবে? চকো খাবে আর আইসক্রিম? ও বাবা, ঘুরতে? সবাইকে হাই করো তো। এখানে এখানে ক্যামেরাতে করো হাই। আমার বাড়ি থেকে দোকানটা খুব একটা সামনে না, তো কিছুটা রাস্তায় সোনাইকে হাঁটানোর পর আমি ওকে কোলে নিয়ে নিলাম। ওর তো কষ্ট হয় বলো, ছোটো ছোটো পায়ে কি হাঁটতে পারে বেশি দূর? তো এখন ওকে কোলে নিয়ে আর এক হাতে করে একটু ভিডিও করছিলাম। তো দোকানে গিয়ে কিছু মিষ্টি আর সোনাইয়ের কিছু খাবার আর ও যেটা চাইছিল আইসক্রিম, চকলেট, এই সমস্তগুলো কিনে আনলাম। তো ওই যে গিয়েছিলাম, এই দেখো মিষ্টি নিয়ে এসেছি, ল্যাংচাগুলো বেশ বড় বড়। আর এখানে নিয়ে এসেছি একটা ঝুড়ি প্যাকেট, আর এর মধ্যে রয়েছে আলুর চপ। হ্যাঁ, আরও একটা জিনিস রয়েছে, নতুন জিনিস, এই যে এই জিনিসটা, এটা এটা তো আলুর চপ। লাড্ডু আছে, পরে দেখাচ্ছি। হ্যাঁ চলো চলো, খাবে চলো। আসলে না সেই পিগলে পিগলে গেছিলো, মানে গলে গেছিলো, তো সেই জন্য ওটা ফ্রিজে রাখলাম। একটু টাইট হয়ে গেলে ওকে দিলে খেতে পারবে, নাহলে হাতে টাতে পুরো মুখে টুকে লাগিয়ে পুরো একাকার করে দেবে। আর শোনাই এখন মা কিভাবে ফেলে দিচ্ছে সো বাবা, আমি তোমাকে বাটিয়ে করে দিচ্ছি, দাঁড়াও। ও খাবে না, কিন্তু ছোট বাচ্চাদের জানো তো একটা বায়না থাকে, আড়ি থাকে। তো দেখো বাটির মধ্যে সব নিয়ে বসে গেছে, কিন্তু লাড্ডুটাও অনেকটা খেয়েছিল। আমি ভাবতে পারছিলাম না ও যে খাবে বলে, কিন্তু খেয়েছিল। খেলাপাতি এরকমভাবে পড়ে আছে, একটু পরে এগুলো প্যাক করব। আর এই প্যাকেটের মধ্যে দেখো এইগুলো ছিল, এই জিনিসটা আমার ভালো লাগে খেতে, এই লাড্ডুটা। তো নিলাম। সোনাই বাবু তো বসে গেছে খেতে। ভালো দেখাও তো, এইরকম করে দেখাই, ও দারুণ। আমার সোনা চাঁদটা, আমার মানিকটা।
নববর্ষে সোনাইকে সোনাইয়ের বাবা একটা চশমা কিনে এনে দিয়েছে। এই দেখো, চশমাটা নিয়ে কীভাবে দৌড়োদৌড়ি করছে। আমি বলছি একটু দাও, পরে দেখো কেমন লাগছে। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, কিন্তু প্রথম দিনটা যে আমার সাথে এরকম কিছু ঘটবে বা এভাবে কাটাবো আমি সত্যি কখনো ভাবিনি। ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আর এই কষ্টটা আমি কাউকে বলে শেয়ার করতেও পারছি না। দেখবে যারা নিজের মতে বিয়ে করে, মানে নিজের দেখে পছন্দ করা ছেলেকে, তারা যতই সংসারে কষ্ট পাক, দুঃখ পাক, সে কষ্টটা না কাউকে বলতে পারে না। কাকে বলবে? বাড়ির লোককে বললে বাড়ির লোক বলবে যে তুমি তো দেখেই করেছো, নিজে দেখে করেছো। বাড়ির লোক দেখে দিলে তবুও বলা যায় যে আমার সাথে এটা হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু তুমি যখন নিজে দেখে করবে তখন তুমি কাউকে কিন্তু কিছু বলতে পারবে না। আমার আমার জীবনে না অনেক সুখ আছে, জানো তো। আমার জীবনে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে। কিন্তু আমি দেখেছি আমার গত 14 বছরের যেটা অভিজ্ঞতা, যখন কোনো পুজো পার্বণ অনুষ্ঠান মানে এইসব দিনগুলো আসে, তখন না আমার সংসারে অশান্তি হয়। এটা আমি প্রায় দেখেছি। আর অশান্তির কারণ একটাই, সেটা হচ্ছে যে আমি বেশি কিছু চাই না, জানো তো। যখন আমি সংসারটা শুরু করেছিলাম তখন অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। মানে সেই কষ্ট তোমরা শুনলে তোমাদের চোখে জল এসে যাবে। মানে এতটা কষ্ট করে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। মানে কি বলবো তোমাদেরকে, একবেলা রান্না করেও আমরা দুবেলা খেয়েছি। কিচ্ছু তরকারি নেই, শুধু আলু। এক এক সপ্তাহ এরকম যেত যে বাজার থেকে শুধু আলু, তারপরে মটর, ছোলা এইসব তুলে আনতাম। ঠিক আছে, কাঁচা সবজি কেনার মতো পয়সা ছিল না। মাছ মাংস ডিম তো দূরেই থাক। ওই আলু, মানে আলু সিদ্ধ, আলুর তরকারি, আলু টমেটোর ঝোল, আলুর মানে ওই আলু, সব কিছুতে আলু, সেই খেয়েও কিন্তু আমি থেকেছি। আমার বাবার বাড়ি তোমরা দেখেছো, তোমরা মোটামুটি একটা অনুমান করা যায়। তো যেখানে আমি জীবনে কোনো দিন অভাব, কষ্ট এই জিনিসটা কখনো দেখিনি, বুঝিনি, সেই জিনিসগুলো কিন্তু আমি এসে ফেস করেছি। বছরের প্রথম দিনে বসে ভিডিও খুলে এসব কথাগুলো বলতে চাইছি না, জানো তো, কিন্তু বুকের ভেতরটা পুরো ফেটে যাচ্ছে। বুকের ভিতরটা পুরো জ্বলছে। মনে হচ্ছে দুটো কথা বললে হয়তো মনটা একটু হালকা হবে, সেই জন্যই কথাগুলো বলছি। চোখ দিয়ে জল আসছে, কিন্তু ক্যামেরার সামনে কাঁদতে পারি না। ক্যামেরার সামনে কাঁদতে খুব মানে খারাপ লাগে। যতটা পারি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। সংসার মানে ভালো মন্দ থাকবেই, জানি। আমার বেশি কিছু চাহিদা নেই, জানো তো। আমি চাই যে একটু হাসি মুখে আমার সাথে সবাই থাকুক, আমাকে একটু কেয়ার করুক। মানে যেটা প্রত্যেকটা মেয়ে চায়, গয়না গাটি, বাইরে খেতে যাবো, ঘুরতে যাবো, আমার সেরকম কোনো চাহিদা নেই। একদম ছোটোখাটো, বাড়িতে রান্না করব, খাবো, পরিবারের সাথে থাকবো, এইরকমই। কিন্তু সেইটুকুও যদি আমি না পাই তখন খুব কষ্ট লাগে যে আমি তো অন্যের মতো অত বেশি ডিমান্ড করি না। এই ছোটোখাটো ডিমান্ডগুলো, সেটাও কি আমি পাবো না? তো তোমরা হয়তো অনেকেই ভাবছো কি হচ্ছে, কি ব্যাপার। তো একটু খুলেই বলি। পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা সোনাই বাবাকে বলেছিলাম যে কালকে সকালে আমরা মন্দির যাব, বছরের প্রথম দিন। আর গিয়ে তারপরে ওদিক থেকে আসার সময় বাজার হাট করে আনবো, পিসি পিসামশাই সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, যেহেতু ছুটি থাকবে। তো সকালবেলা ঘুম থেকে তুলেই যাচ্ছি, পুরো যে মন্দিরটা যাওয়ার কথা ছিল সেটা না খুব ভিড় হয়, খুব এখানকার মানে বড় মন্দির, গোলপাহাড়ি বলে, খুব ভিড় হয়। সকালবেলায় ওখানে যেতে হয়, জানো তো। তো এবারে কিছুতেই উঠছে না, 8টা বেজে গেছে, উঠছে না। রাগে আমি ছেড়ে দিয়েছি, যে বলে রাখলাম সব কিছু, তারপরেও এতবার কেন তুলতে হবে। আমার কথা এইটুকুই, যে যখন আমি বলে রেখেছি যে একটা জায়গায় যাবো, তখন তো তোমাকে তাড়াতাড়ি উঠে যেতে হবে, তাই না। উঠেছে 8:30টার সময়।
তখন আমি যখন বলেছি যে পুজো পার্বণ এইসব দিনগুলোতেও কি তোমাকে 8:30 পর্যন্ত ঘুমাতে হবে? অন্য দিন ঘুমাও ঠিক আছে, কিন্তু এই দিনগুলোতেও কি তোমাকে এত বেলা পর্যন্ত ঘুমাতে হবে? আর যাবে কোথায়? হ্যাঁ, আমি বেলা পর্যন্ত ঘুমোই, আমার প্রতি কোনো আশা করো না, তোমার যেখানে যাওয়ার তুমি একা চলে যাবে, গাড়ি বুক করে চলে যাবে। তো কথাগুলো ভীষণ আমার খারাপ লেগেছে, অনেকক্ষণ বসে কেঁদেছি, কান্না করেছি, খুব কষ্ট হচ্ছিল যে আমি তো বেশি কিছু চাই না, এই সামান্য রিকোয়ারমেন্টটুকু আমার ফুলফিল করবে না? তারপরে আবার কি করব, নিজের সংসার, রান্না না করলে নিজেও খেতে পাবো না, বড় খেতে পাবে না, আর কার উপরে রাগ করে থাকবো, ছেলেটাকে খেতে দিতে হবে। তো উঠলাম, উঠে একটু মুখ হাত ধুয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার সংসারে কাজ করলাম। তোমরা হয়তো এখন যে ভিডিওটা যখন পাবে তখন হয়তো আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু মানে এই যে সময়টা, এই যে আজকের দিনটা, মানে একটা বছরের প্রথম দিন আমি সেই মরা মরা অবস্থায় মানে শুয়ে বসে মুখ ফুলিয়ে কান্না করে আমার দিনটা পুরো কেটেছে। এখন বিকেলবেলা ওই 5:30-6টা মতো বাজে, বাড়িতে কেউ নেই, ছেলেকে নিয়ে একটু ওই বাইরে ঘুরতে গেছে। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করব, তো একটু তোমাদের সামনে আসি। তো চলো, তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও, কিন্তু আমার একদমই ভালো কাটেনি গো, খুব কষ্ট, সুখ, খুব যন্ত্রণা, মানসিক টেনশন, প্রেশার, কান্না, সব কিছু নিয়ে বছরটা শুরু হয়েছে। জানি না বছরটা শেষটা বা পুরো বছরটা এরকমই চলবে না ভালো চলবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।